নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আহরণ না হওয়ায় ঋণ নিয়ে ব্যয় মেটাতে হচ্ছে সরকারকে। তার ওপর এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের প্রভাবে বন্দর ও কাস্টমসে আমদানি রফতানি বিঘ্নিত হওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান তারা। জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে গত মে মাসে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। কাজ বন্ধ রেখে শুরু করেন কলম বিরতি। লাগাতার এই আন্দোলনের মুখে আলোচনার মাধ্যমে অধ্যাদেশ বাস্তবায়নের আশ্বাসে স্থগিত হয় আন্দোলন। কিন্তু ঈদুল আজহার ছুটির পর এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে ফের মাঠে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতি, শাটডাউন ও মার্চ ফর এনবিআর ঘোষণাতে কার্যত স্থবির হয়ে পড়েছে এনবিআরের কার্যক্রম। পরিস্থিতি নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে ২৬ জুন আলোচনার কথা থাকলেও তা প্রত্যাখ্যান করেছে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ। ঘোষণা এসেছে ২৭ জুনের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণ না করা হলে শনিবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের। এদিকে লাগাতার আন্দোলনের কারণে প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে। ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় শুল্কায়ন কার্যক্রম হয়েছে ১০% মতো। তবে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করায় উদ্বেগ তৈরি হয়েছে বড় ব্যবসায়ীদের মধ্যে। আমদানি বন্ধের কারণে উৎপাদন ব্যাহত হলে দেশের অর্থনীতিকেও এর খেসারত দিতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসাইন বলেন, শিল্পের কাঁচামালের একটি নিরবিচ্ছিন্ন আমদানি চেইন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্টমস কার্যক্রম বন্ধ থাকলে নতুনভাবে শুল্কায়ন বাধাগ্রস্ত হয়ে সময়মতো চালান খালাস করা সম্ভব হবে না। এতে খরচ বাড়বে এবং বাজারে সরবরাহ বিঘ্নিত হবে। এ পরিস্থিতি এড়াতে তিনি সরকারের কাছে অনুরোধ জানান যেন দ্রুত এ সংকটের সমাধান নিশ্চিত করা হয়, যেন উৎপাদন ব্যবস্থাকে ক্ষতির মুখে ঠেলে না দেয়া হয়। দেশকে জিম্মি করে এ ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী বলেন, বন্দরে সব কার্যক্রম বন্ধ। এতে বাণিজ্য কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে এনবিআর একটি গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে তিনি আরও বলেন, এখন যা চলছে তা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে স্থবিরতার দিকে নিয়ে যাচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।